আমার ওই ঈদগাহ ময়দানেও বা এই বাগমারার ধর্মসভায় আমার তো এরকম লাগে যে অন্য অন্য বক্তা থাকলে মানুষ কিছু কম হয়। এটা আমার সৌভাগ্য যে আমি আসলে আমার মহাব্বতে আলহামদুলিল্লাহ আরো মানুষ বেশি বেশি করে আকবারে আসে। যদি আজকে না আসেন তাহলে মনে মনে ভাববো যে আমি কোথায় কোনো ভুল করেছি, তার জন্য আসেন নাই। কি গো, দাঁড়ানো মানুষগুলা কি ভিতরে আসা যাবে না? পায়ে হাত রেখে অনুরোধ করছি, রাস্তায় দাঁড়ানো মানুষগুলো কি প্যান্ডেলের ভিতরে আসা যাবে না? মসজিদের মধ্যে অনেক জায়গা আছে, এই পাশে জায়গা আছে, আপনারা রাস্তার মধ্যে কেন দাঁড়ায় আছেন? আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করছি, রাস্তা খালি করে ভিতরের দিকে চলে আসেন। আমি দীর্ঘ সময় আলোচনা করব না। এই বাগমারার জমিনের মধ্যে মহব্বত আছে, এই মহব্বতের দৃষ্টিতে কিছু আলোচনা করব। যদি আল্লাহ পাক তৌফিক দেন তবে বলবো ইনশাআল্লাহ। এজন্য লম্বা আলোচনা করব না, মুখ্য অতিথির ভাষণ হবে, আপনারা আকবারে আসেন। আমি খালি মজমাটা একটু জড়িয়ে দিব। পুরা মসজিদটা খালি আছে, আপনারা মসজিদের দিকে বসেন, রাস্তা খালি করে দেন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা সকল, তোমরা এইভাবে ঈমান নিয়ে আসো যেইভাবে সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে কামা আমানান নাস, যেইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই পৃথিবীর মধ্যে ঈমান আনিয়া গোটা বিশ্বের মানুষকে বুঝায় গিয়েছে। সংক্ষিপ্ত আয়াতের তরজমা, সাহাবায়ে কেরাম এই দুনিয়ার মধ্যে আইডল, নমুনা। আমরা তাদেরকে দেখিয়ে তাদের জিন্দেগিকে অনুসরণ করি এই পৃথিবীতে জীবন যাপন করলে আমরা দুনিয়াতেও সম্মানিত ব্যক্তি হব, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে কি স্যাক্রিফাইস করলেন, কি কুরবানি দিলেন, যার দরুনে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন কি, আল্লাহ তোমাদের উপরে রাজি হয়েছে, তোমরাও আল্লাহকে রাজি করেছো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবাদিগর থেকে সন্তুষ্ট, আর সাহাবারাও আল্লাহকে সন্তুষ্ট করেছেন। এটা আল্লাহর কোরআনে আয়াত আছে। তাহলে তারা কি ভালো কাজ এই দুনিয়ার মধ্যে করলেন, যার দরুনে তারা দুনিয়াতেই সার্টিফিকেট পেয়ে গেলেন আল্লাহর বেহেশতে যাওয়ার? কিছু শোনার জন্য রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত দেখতে চাই। রাজি আছেন? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আর আমার আল্লাহর নবীর সাহাবী, একটা সাহাবীর ইতিহাস স্টাডি করে দেখুন। আমার মায়ার নবী, দয়ার নবী আমার সাহাবাদেরকে কি পয়গাম দিয়ে গিয়েছেন, আর এই পৃথিবীর মধ্যে সাহাবাদেরকে কেন নমুনা হিসাবে এই পৃথিবীর মধ্যে ঘোষণা করে গেলে। বেঈমান কাফিরদের সাথে আমার মায়ার নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেই আদর্শ শিক্ষা দিয়ে গেলেন, আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কুফফারের সাথে মোকাবেলা আরম্ভ হয়ে গেছে, মক্কা থেকে আমার নবী হিজরত করিয়া মদিনায় যেই সময় বসবাস করেন, কিন্তু জন্মভূমির প্রতি প্রত্যেকজন মানুষের একটা চিরস্থায়ী মহব্বত বসে যায়। যেই মতো আমি বলছি, এই জমিনের মধ্যে বাগমারা শহরের জমিনের সাথে আমি অধম নালায়েকের যেই মহব্বত আছে,
আমার মায়ের নবী যেই সময় মক্কা থেকে হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে চলে গিয়েছেন, কিন্তু মক্কার মহাব্বতটুকু আমার মায়ার নবীর অন্তরে বসা ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু মক্কায় কেমনে আসবে, তার তো কোনো উপায় বের করতে হবে। মক্কার কাফিররা মনে মনে কল্পনা করলেন, প্ল্যানিং বানাইলেন, পরামর্শ করলে যে মদিনার উপরে হামলা করা যায়, মদিনাকে শেষ করে দিব, মুহাম্মদকে শেষ করে দিব, মুহাম্মাদের সাহাবাগণকে এই দুনিয়ার মধ্য থেকে শেষ করে দিব। কিন্তু বলেন, যদি আল্লাহ বাঁচায় কোনো এই পৃথিবীর কোন শক্তি তাহাকে এই দুনিয়া থেকে ধ্বংস করতে পারে কি পারবে না? চিল্লায় বলেন, কথা বলেন। আল্লাহ যদি বাঁচায় এই পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারবে কি পারবে না? কথা বলেন, চিল্লায় বলেন, পারবে, পারবে। আরো জোরে বলেন, পারবে। ফেরাউন পারছেনি, হামান পারছেনি, নমরুদ পারছেনি। ও বাবাজি, ফেরাউনের মতো নমরুদের মতো বাদশা যেই সময় এই দুনিয়া থেকে ইসলামকে মিটাইতে পারে নাই, এই পৃথিবীর মধ্য থেকে ইসলামকে শেষ করতে পারে নাই, উপরে মক্কার কুফাররা কাফিররা এই ইসলামকে শেষ করতে পারে নাই। প্ল্যানিং বানাইছে ইসলামকে মিটায় দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য বহুত প্ল্যানিং বানাইছে, বহুত চেষ্টা করছে। কিন্তু যারা ইসলামকে মিটানোর জন্য চেষ্টা করছে তারা তো এই দুনিয়ার জমিন থেকে মিটে গিয়েছে, কিন্তু ইসলামকে মিটাইতে পারে নাই। কাফেররা পরামর্শ করলো কেমনে মদিনার উপরে হামলা করা যায়। 10,000 লস্কর নিয়া মদিনার উপরে হামলা করা আরম্ভ করলো। মদিনাকে মহাসারা ঘেরাও করে ফেললো। চতুর্পাশ থেকে মদিনার মুসলমান এদেরকে গ্রেফতার করার মতো, আটক করার মতো রাখি একবারে শেষ করে দিবে। বড় র্যাঙ্কের প্ল্যানিং। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানায়া দিলেন, ও নবী আপনি সতর্ক হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান, এই মক্কার কাফিরগণ আপনাদেরকে ধ্বংস করার জন্য যাইতেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি সতর্ক হয়ে যান, ও নবী আপনি তৈয়ারি করে, মক্কার কাফেরেরা আপনাদেরকে শেষ করার জন্য, ইসলামকে শেষ করার জন্য তারা তৈয়ারি করিয়া চতুর্পাশে মদিনাকে ঘেরাও করে ফেলছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী, মায়ার নবী আমার 3000 সাহাবা ছিলেন। এইদিকে মক্কার কাফের হলো 10,000। 3000-এর সাথে 10,000-এর যুদ্ধ হবে, মোকাবেলা হবে। কেমনে করে মুসলমান পারবে এই কথা চিন্তা করিয়া করিয়া আমার মায়ার নবী সাহাবাদিগকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবাগণ শুনে নাও, মক্কার কাফেরেরা 10,000 লস্কর নিয়া মদিনার উপরে হামলা করতেছে, এদের সাথে কেমনে মোকাবেলা করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হুজুর গো, মক্কা থেকে বের, মদিনার থেকে বের হওয়া যাবে না, মদিনার মধ্যে থাকিয়া এই কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ নবী বললেন, তাহলে প্ল্যানিং বানাও, কি করা যায়। এই পরামর্শ আরম্ভ করলেন। আমার মায়ার নবী সিদ্ধান্ত দিয়ে নিলেন, আমার মায়ার নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, বলে এই মদিনার মধ্যে যেই সাইডে থেকে রাস্তা আছে, মদিনার মধ্যে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য যেগুলো রাস্তা আছে, এই রাস্তাগুলো গাথা খুদিয়া খুদিয়া, গর্ত খুদিয়া খুদিয়া এই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া যায়। সব সাহাবাগণ একসাথে ঐক্যবদ্ধ হলেন,
হুজুর আপনার কথা ঠিক, রাস্তা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তারা তো জঙ্গল দিয়ে এসে তো আমাদের উপরে হামলা করতে পারবে না, তাহলে রাস্তা বন্ধ করে দেওয়া যায়। যেরকম আমাদের চর অঞ্চলে হামলা হবে, আমরা যদি নগরপাড়ার হাকই বন্ধ করে দেই আর বাগমারার হাকই যদি বন্ধ করে দেই, এদিকে দলগমা সুতারপাড়া যদি হাকই বন্ধ করে দেই, সহজে কি আমাদের উপরে হামলা করতে পারবে? কারণ একটা বেড়া আছে, সেটা হলো নদী, তাই না? তো মদিনাটা এরকম জাজিরাতুল আরব, অর্থাৎ চতুর্পাশেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, মদিনাটা হলো মাঝে। তো রাস্তা বন্ধ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিগকে নিয়ে পরামর্শ করলেন যে তাহলে ওই জামানায় তার ইট বালু পাথর দিয়ে যে রাস্তা বন্ধ করবে এই ক্যাপাসিটি ছিল না, তাহলে কি উপায় বের করলেন যে গাথা খোদা যায়। আমার মায়ার নবী বললেন, ও সাহাবাগণ, তোমরা সবাই যার কাছে যেই হাতিয়ার আছে হাতিয়ার নিয়ে আসে, আসো, আগায়া আসো, আগায়া আসো, আমরা গর্ত খুদিয়া, আমরা গাথা খুদিয়া খুদিয়া রাস্তাগুলো বন্ধ করে দেই। আমার মায়ার নবীর কথা শুনিয়া সাহাবাই কেরাম ঝাঁপাইয়া পড়লেন। মায়ার নবী, জয়ের নবী আমার। সাহাবাই কেরাম এত মহব্বত করতেন, আমার মায়ার নবীর কথা এমন করে মানতেন, আগুনে ঝাঁপানোর জন্য যদি বলতেন আমার মায়ার নবী বলতে দেরি, সাহাবাই কেরাম মানতে কোনো দেরি করে নাই। আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বললে আগুনে ঝাঁপায়া পড়ত, নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য বললে নদীর মধ্যে ঝাঁপায়া পড়ত। আমার মায়ার নবীর সাহাবাগণ আমার মায়ার নবীর কথা সঙ্গে সঙ্গে মানিয়া গর্ত খোদা আরম্ভ করলেন। যার কাছে যেই হাতিয়ার আছে ওই হাতিয়ারের দ্বারা আমার মায়ার নবীর কথা শুনিয়া গর্ত খোদা আরম্ভ করে দিলেন। এবার গর্ত খুঁড়তে খুঁড়তে সাহাবাই কেরামের খানা পানি নাই। এক সাহাবী চোখের পানি জার জার করে ফেলছে, হুজুর গো আমি খিদাই সহ্য করতে পারি না, হুজুর গো আমি খানা খাই নাই, গত 3 দিন হয়ে যায় আমি খানা খাইতে পারি নাই, আমি খিদাই সহ্য করতে পারি না গো হুজুর, আমি পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি গো নবী। আমার মায়ার নবী চুপ ভাবো বড় উঠাইয়া দিয়া বললেন, ও সাহাবী দেখো দেখো, তুমি তো একটা পাথর বেঁধেছো, আমি আখিরি নবী হইয়া দুনু জাহানের বাদশা হইয়া আমি নবী দুইটা পাথর আমার পেটের মধ্যে বেঁধে নিয়েছি। চিল্লায় কি বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বাবাজি, ও বাবাজি, মুসলমান যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা, সাহাবাই কেরাম কেমন কষ্ট করেছেন। আমার মায়ার নবী দয়ার নবী সাহাবাকে ডাক নিয়ে এনে বললেন, ও সাহাবী যাও যাও, আমি একটু খবর নিয়ে দেখি তোমার জন্য কোনো খানার ইন্তজাম করা যায় নাকি, একটু খবর নিয়ে দেখি। আমার মায়ার নবী চোখের পানি জার জার করে ফেলছে আর তাম্বুর মধ্যে গিয়ে আল্লাহর কাছে বিনয়ের সহিত কান্না আরম্ভ করছে। ও দয়ার মালিক, ও আল্লাহ, তোমার গায়েবী মদদ করো। আমার সাহাবারা আর সহ্য করতে পারে নাই, গর্ত খোদার জন্য তাদের আর শক্তি নাই, ভালো করে তারা খানা খাইতে পারে নাই। 3 দিন 4 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম অনাহার। ও আল্লাহ, তুমি গায়েবী মদদ করো, আমার সাহাবাদেরকে তুমি মদদ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা সঙ্গে সঙ্গে কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন তুফানের ব্যবস্থা করে দিলেন, এমন তুফান হয়ে গেল, এমন তুফান হয়ে গেল যে তারা ওই যুদ্ধ করা বাদ দিয়া, মদিনা ঘেরাও করা বাদ দিয়া মক্কার জমিনের দিকে তারা ঘুরে আসলো। চিল্লায় কি বলা যাবে সুবহানাল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
না, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সুরে সুরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সম্বর্ধনা মেলা টাইম গেল না, আলোচনা করতেছিলাম সাহাবায়ে কেরাম এক একটা সাইটে, সাহাবায়ে কেরামের এক একটা কুরবানি যদি আমরা লক্ষ্য করি, তাহলে সাহাবায়ে কেরামের কুরবানির দিকে যদি আমরা তাকায়া দেখি, তাহলে আমরা মনে হয় মুসলমান নামটা ঠিক আছে কিন্তু কাজে আমরা নাই। কারণ সাহাবায়ে কেরামের অশেষ কুরবানি, সাহাবায়ে কেরামের কুরবানি বলতে গেলে, আজকে আমাদের হুজাই মাদ্রাসা থেকে একজন হুজুর আসছিলেন, একজন সাহাবার ঘটনা শোনাইলেন। প্রায় 200 উলামা সেখানে ছিলেন। সবাই মাথা নিচে করে টপ 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 করে চোখের পানি ফেলছে আর কাঁদছে। এক একটা সাহাবার ইতিহাস এই পৃথিবীতে এক একটা নমুনা বনে গিয়েছে। আজকে যদি সাহাবাগণ যদি কুরবানি না দিতেন, স্যাক্রিফাইস যদি না করতেন, মেহনত যদি না করতেন, আমরা কিন্তু আজকে এই দ্বীন ইসলাম এত সহজে পাইতাম না। সাহাবায়ে কেরামের হাজার হাজার কুরবানির বদৌলতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে সাহাবাদেরকে নিয়ে যে মেহনত করেছেন, এক একটা মেহনতের দিকে যদি আমরা আগায়ে যাই, স্টাডি করি, মোতালা করি, বুঝতে পারবো সাহাবায়ে কেরামের কি কুরবানি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে বদরের মধ্যে, গজওয়ায়ে উহুদের মধ্যে, গজওয়ায়ে খায়বরের মধ্যে, গজওয়ায়ে খন্দকের মধ্যে যেই কুরবানি সাহাবায়ে কেরাম দিয়েছেন, আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি স্টাডি করে দেখি, সাহাবায়ে কেরামকে নিয়ে সেই মেহনত ইসলামের জন্য করেছেন, নিজের সন্তানকে ইয়াতীম করেছেন, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে বিধবা করেছেন, নিজের বাবা হারাইছেন, সন্তান হারাইছেন, ইসলামকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, সময় দিয়েছেন, সব কিছু দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। আজকে সেই নবীর দিন আমার আপনার ঘর থেকে, আমার আপনার বাড়ি থেকে, আমার আপনার মহল্লার থেকে, আমার আপনার জিন্দেগির থেকে, আমার আপনার ফ্যামিলির থেকে সেই নবীর দিন চলে যাইতেছে, একটু কোনো আফসোস পর্যন্ত হয় না, একটুকু আফসোস পর্যন্ত হয় না। কারণটা হচ্ছে এই ইসলামকে বাঁচাইতে গিয়ে, ইসলামটা কবুল করতে গিয়ে আমার কোনো সন্তানকে আমি এতিম করি নাই, আমার বিবিকে বিধবা করি নাই, আমি কোনো কোরবানি দেই নাই। আল্লাহর নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত আমার নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। এটা আমরা বাস্তবে বিশ্বাস নাও করতে পারি, কিন্তু স্পষ্ট হাদিসের কথা। 1 মাস পর্যন্ত নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। 2-4টা করে খেজুর খাইছে, 2-4টা করে খেজুর খেয়ে খেয়ে এই দ্বীন ইসলামের প্রচার করেছেন। এরকম না যে নবীর কাছে পয়সা ছিল না, নবীর কাছে সম্পদ ছিল না, না, এক হাতে আসছে আর এক হাত দিয়ে দান করে দিয়েছে।
আজকে আমরা মুসলমান, এই যে 60 জন সন্তান কোরআনের হাফিজ হলো, আজকে যাদের আব্বা, এই 60 জন সন্তানের আব্বা যারা আছেন, যদি এই মজমায় আছেন একটু হাত উঁচু করে দেখান বা দাঁড়িয়ে যান। আছেন এই 4 জন সন্তানের, এই যে 60 জন সন্তানের আব্বা যদি আসেন একটু দাঁড়ায় দেখাবেন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। 2 জন আরো আছেন, আর যে 2 জন আছেন, আছেন না নাই? এরা আজকে কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান। যদি আমরা এই হাফিজে কোরআনের বাপ হওয়ার জন্য যেই কর্তব্য, যেই গুরুত্ব, যেই ফজিলত আমরা যদি আজকে জানতাম, এই বাগমারা চরের প্রায় মানুষই আমরা ইচ্ছা করতাম আমার কমসে কম একজন সন্তানকে হাফিজ বানাবো। আমার ঘরে যদি আমার সন্তানের বয়স শেষ হয়ে গেছে, তাহলে আমার নাতির মধ্য থেকে কোরআনের হাফিজ বানাবো, আলিমে রব্বানি বানাবো। রাজি আছেন কারা? একটু হাত দুটো দেখায় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কয় হুজুর, স্বীকার তো করলাম হাফিজ বানাবো, মুফতি আফসারের মতো, বাকি বিল্লার মতো আলিম বানাবো, এটা তো নিয়ত করলাম, স্বীকার করলাম ঠিক। কয় হুজুর, আমার ঘরে তো বেটাই নাই, কেমনে দেব? আমার তো নাতি নাই, নাতিনি আছে, নাতি নাই, মেয়ে আছে, মেয়ের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে। হুজুর স্বীকার তো করলাম, উপায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে খুলি একটু করে, একটুখানি বাহানা তালাশ করবে, একটু করে বাহানা তালাশ করবে একজন মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য। সেই বাহানার মধ্যে যদি আমরা নাম লাগাইতে পারি, বাস আমার আপনার জান্নাতের রাস্তা খুলে যাবে। সেটা কি? যেই ফ্যাক্টরির থেকে, যেই জায়গা থেকে হাফিজে কোরআন বের হইতেছে, এই ফ্যাক্টরি বা এই মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসার আমাদের যদি আমরা এখানে সহায় করতে পারি, একজন হাফিজ বনতে গেলে অত সহজে কিন্তু হাফিজ হয় না। ভাবতে পারি আমরা যে হাফিজ একটা বানাইবো, 3 বছর পড়াইলেই তো হাফিজ হয়ে যাব, 2 বছর পড়াইলেই তো হাফিজ হয়ে যাব। আমাদের হেড হুজুর এখানে আছে, হাফিজ সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন, এই 60 জন ছাত্র হাফিজ হওয়ার ক্ষেত্রে গিয়া কতজন সন্তান আধা 5 পারা, 2 পারা, 3 পারা নুরানি কায়দা পুরে পুরে গেছে, পরাবাদ দিছে? কারণ প্রকাশ্য দুশ্মন শয়তান আছে। এই শয়তান সর্বপ্রথম ওই ছাত্রের উপরে হামলা করে, যাতে এটা হাফিজ না হইতে পারে। না পারলে বাড়ির বাপ মায়ের উপরে হামলা করে, এই তোমার সন্তান হাফিজ বানায় কি করবা? তোমার সন্তান হাফিজ বানানোর পরে তো বস্তা নিয়ে, ব্যাগ নিয়ে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে যাবে, বানান যাবে না? নুরানি ধোকা দিবে। এটা বাস্তব, আমার সাথে হয়েছে। কে বা বুঝাইছে? আমার মাঝো ভাই, যিনি আমাকে পড়ায় দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করায় এনেছেন, ওনার অশেষ মেহনত আর কুরবানির বদৌলতে আল্লাহ পাক আপনাদের দুয়ার বরকতে এই অধমকে দারুল উলুম দেওবন্দ থেকে একবার টাইটেলের সুযোগ দিয়েছেন, শাহী মুরাদাবাদ থেকে একবার টাইটেলের সুযোগ দিয়েছেন। আমাদের যেরকম আমাদের দাদা হুজুর হযরত মাওলানা আব্দুর রহমান কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, উনি যেরকম 2 জায়গা থেকে, সাহারানপুর থেকে একবার টাইটেল পাশ করেছেন, দ্বিতীয়বার দারুল উলুম দেওবন্দ থেকে টাইটেল পাশ করেছেন। আমি অধম, ওনার পিছে পিছে আমিও 2টা জায়গা থেকে টাইটেল পাশ করেছি। আর এটাই আমার ইচ্ছা ছিল, বাগমারার জমিনে একজন ডবল টাইটেলওয়ালা দুনিয়ার থেকে চিরবিদায় হবে, আমিও যেন সেই জায়গাতে দাঁড়ায় উঠে খাড়ায় খাওয়া হইতে পারি, এটা আমার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আজকে আমি প্রকাশ করছি। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, আমরা এলাকার মধ্যে আলিম বানাইতেছি না। যারা আলিম হয় তাদের কাছেও আমার অনুরোধ, আপনার জান প্রাণ সবকিছু লাগাই দিতে হবে, তবেই তো এই ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি,
আল্লাহর একটা নূর, আল্লাহর একটা পহর, আল্লাহর একটা হিদায়াত সবাইকে আল্লাহ পাক দেয় না। আপনি পুরা জিন্দেগি যদি তারে দিয়ে দেন, একটু আপনারে দিবে। আর একটুকুন দিলের জন্য, একটুকুন ইলমে আপনাকে গোটা বিশ্বের মধ্যে পরিচয় করায় দিতে পারে। তার উদাহরণ আমরা আজকে ফেসবুক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছি। বাংলাদেশের হাফিজ তাকরিম, বাংলাদেশের যেই বিখ্যাত হাফিজ 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতা করিয়ে কোরআনের হাফিজ হয়ে গোটা বিশ্বের মধ্যে সুনাম করেছে। এই সুনামধন্য সন্তান প্রত্যেকজন মানুষ আমার ঘরে বানাইতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান। আর আমার খারাপ লাগতেছে, খারাপ পাইতেছেন বাবাজিরা, খারাপ পাইতেছেন? আমি বাড়িতে যদি আমার বাড়িতে আবেগ না করতে পারি, কোথায় করব? এই জন্য বাবাজি সবার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব, এই 4 জন হাফিজের মতো হাফিজ আমাদের এই আগামী বছর এই মাদ্রাসা থেকে 10 জন হাফিজ বানাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন রাজি? এখন আমি আপনাদের কাছে, যেহেতু সময় 10:30 প্রায় 25, আমি তো বারবার আসি, প্রত্যেক বছর দাওয়াত দিলেই আসবো, না দিলেও আসবো ইনশাআল্লাহ। সভাপতি সব বা কমিটির মানুষের দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো। এটা আমার নিজা একটা শক্তি। বাবার কাছে যেরকম আবেগ করে চায়, আমি ওইভাবে শক্তি করে চাই। কারণ আমার এই কমিটির মানুষে, আমার এই মুরব্বীগণ আমাকে এমন সময়ও দাওয়াত দেয় যে আমার অন্য জায়গার ডেট ক্যান্সেল করে হলেও এখানে রাখতে হয়। তাহলে আমি কেন পারবো না? এজন্য আমার এটা আবেগ আছে যে ইনশাআল্লাহ এখানে আসব। এখন আমি বিগত 6 মাস ধরে মেহনত করিয়া করিয়া একটা কথা ভাবছি। আর এই কথাটা আমি ভাবছি এই বাগমারার জমিন থেকেই আমি ঘোষণা করব। আপনারা কি বাগমারার জমিন থেকেই ঘোষণা করা ইচ্ছা করেন, না অন্য জায়গায়? কথা বলেন। বাগমারার জমিন থেকে ঘোষণা করাটা ইচ্ছা করেন, আশা করেন? কারা কারা আশা করেন একটু হাত উঁচু করে দেখান। করেন তো? হাত নিচে করে। আল্লাহ সবাইকে কবুল করো। বোঝা যায় কিছু হইলেও মোহব্বত করে না গো, করে না? এই যে হাফিজ বর্তমান জামানায়, খালি হাফিজ হওয়ার পরে এই সন্তানটার আমরা মনে মনে ভাবি, বা আমরা বাস্তবে দেখিও কিছু, যে এদের ইন ফিউচার, ভবিষ্যৎ অন্ধকার মনে করি, ভাবি। ওয়াল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তো রিজিক দিবেই, যে কোনো হালতেই দিবেই ইনশাআল্লাহ। ফকিরকে যদি দেয়, গরিবকে যদি দেয়, একজন হাফিজে কোরআনকে রিজিক দিবে না গো? দিবে না গো? হাত উঁচু করে বলেন, দিবে না? কিন্তু এই হাফিজে কোরআনের জন্য একটু চেষ্টা আমাদের হাতে নিতে হবে। এর জন্যই আমি বিগত 6 মাস ধরে ভাবতে ভাবতে, আমার বড় ভাইরা, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার বড় ভাইরা হযরত মাওলানা, উনি দারুল দেওবন্দ থেকেও পাশ করছে, হাফিজ মাওলানা ডক্টর হাফিজ রফিকুল ইসলাম, বিধায়ক জুনিয়র সমষ্টি, ওনার সাথে পরামর্শ করে আমি ওনার তত্ত্বাবধানে, ওনার নেতৃত্বে আমি ওনার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ততে পৌঁছে গিয়েছি যে এমন একটি অনুষ্ঠান করব, যেই অনুষ্ঠানে আপনার ছেলে ক্লাস 3 বা 4 থেকে আপনি হাফিজিতে দিলেন। এখন সে ক্লাস 4 বা 3 থেকে হাফিজিতে যাওয়ার পর হাফিজ পাস করতে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, তার মেধা মোতাবেক সে হাফিজ হবে। এই ছাত্র ক্লাস 4-এ অ্যাডমিশন নিল, 5, 6, 7 3 বছরে হাফিজ হলো। এই 3 ক্লাসও আগে যাবে, হাফিজ প্লাস ক্লাসও আগে যাবে।
যেমনি ক্লাস 8 এর থেকে হিপস ক্লিয়ার হয়ে গেল, আমরা হিপসের পড়াটা বন্ধ করে দেব। কিন্তু রুটিন মোতাবেক প্রত্যেক দিন এই হাফিজ 3 পারা করে তেলাওয়াত করবে। আর ক্লাস 8, 9, 10 মেট্রিক পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে আমাদের ওই ইনস্টিটিউটে ওই অনুষ্ঠানে লেখাপড়া করে তারা বহুত মেহনত করায় তাদেরকে মেট্রিক দেওয়ানো হবে। মেট্রিক দিল, মেট্রিকে আলহামদুলিল্লাহ মেহনত মোতাবিক এবং আপনাদের আশীর্বাদের মোতাবিক, দুয়ার মোতাবিক এই ছেলেদের অবশ্যই রেজাল্ট ভালো হবে। কারণ একজন হাফিজে কোরআনের যেই সময় কোরআন মুখস্থ করে, এই কোরআনের মুজিজার আর বরকতে তাদের স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার জন্যে এই সন্তানগণা যে সময় মেট্রিকে 90 বা 90+ পাবে, এই ছেলেদেরকে আমরা উচ্চত মানের যে কোনো কোচিং করে ডক্টর ইঞ্জিনিয়ার হোক বা ইউপিএসসি আইপিএসসি অফিসারের কোচিংই হোক, কোচিং করে তাদেরকে আগায় দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো। একটা সাইড। দ্বিতীয় সাইড হলো, যদি হাফিজ পাস করানোর পরে মনে মনে ভাবে গার্জিয়ান কিছু আছে যে হুজুর আমরা আলিম বানাবো, কিন্তু একটু উন্নত মানের আলিম বানাবো, তাহলে তার জন্য অপশনটা হলো এটা যে সে ফার্সি আউয়াল, ফার্সি দম 2 ক্লাস একসাথে হবে, আরবি আউয়াল, আরবি দম, আরবি সম, আরবিক ক্লাসের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3 ক্লাস পর্যন্ত পৌঁছে যাবে। এদেরও এই 3 ক্লাস পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে এদেরকেও মেট্রিক দেওয়ানো হবে। আরবিক থার্ড ইয়ার যাবে, এদিকে মেট্রিকের তৈরি করবে। মেট্রিক দিয়ে ভালো রেজাল্ট করলো বা একটু দুর্বলও যদি হয়, এই মেট্রিক পাশ করলো, এখন এই ছেলেদেরকে আমরা দারুল উলুম দেওবন্দে পাঠাবো। দারুল উলুম দেওবন্দে গিয়ে মওলানা পাশ করবে, মওলানা পাশ করে আসিয়া সে হায়ার সেকেন্ডারি থেকে অ্যাডমিশন নিয়ে আরামসে ইনশাআল্লাহ যদি মেহনত করে এমএ পাশ করবে, পিএইচডি নিবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। সেই সময় যেই একজন সন্তান দারুল উলুম দেওবন্দ থেকে পড়বে, আবার এইদিকে এমএ পাশ করবে বা এইদিকে এমএ পাশ করিয়া পিএইচডি করবে, এই আলিমের যেই দম থাকবে, এই আলিমের যেই ক্যাপাসিটি থাকবে, এই আলিম যেইভাবে বলিষ্ঠ পদক্ষেপ ইসলামের জন্য দিবে, অন্য কিন্তু আলিমে সেই পদক্ষেপ দিতে পারবে না। এই সুচিন্তায়, এই চিন্তাধারায় আমরা সেই অনুষ্ঠান ইনশাআল্লাহ আগামী এই রমজান মাসের পরে এটার উদ্বোধনী করব। কিন্তু আমরা পাবলিসিটির জন্য আজকে আমাদের এই বাগমারার জমিন থেকে সেই অনুষ্ঠানের আগাজ, সেই অনুষ্ঠানের শুভযাত্রার অ্যানাউন্স আমি আমার এই বাগমারার জমিন থেকে করলাম। আপনারা যদি প্রাণ দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে যদি আমি অধম নালাকের জন্য দোয়া করেন, অবশ্যই আশা করতে পারি এই বাগমারার জমিন থেকেও ওই মতো সন্তান আমার ওই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ বলিষ্ঠ পদক্ষেপ দেওয়ালা হাফিজে কোরআন, আলিমে রব্বানি বানানোর জন্য অবশ্যই চেষ্টা করব। আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি, বাগমারার জমিন থেকে আমি ঘোষণা করছি, আমার এই অনুষ্ঠানের জন্য দিল দিয়ে, প্রাণ দিয়ে যারা দোয়া করবেন একটু হাত উঁচু করে দেখাইয়ে দেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমি আর আপনাদের কাছে সময় নিব না। আমার আজকের যিনি মুখ্য অতিথি, সেই মুখ্য অতিথির অতি সুললিত কণ্ঠ, মনোনীত কণ্ঠ, সুমধুর কণ্ঠ, আমি ওনার সাথে অনেক কয়েকটা জলসায় ছিলাম, অনেক মধুর ভাষায় আলোচনা করে, তাই উনি আলোচনা করবে। ওনার আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ কেউ যাবেন না। রাজি আছেন? রাজি আছেন? এই মাদ্রাসার জন্য সর্বাঙ্গীন উন্নতি, এই মাদ্রাসার জন্য সর্বাঙ্গীন উন্নতি, জান মাল সময় পরামর্শ দিয়ে সকল প্রকারের সহায় সহযোগিতা অবশ্যই করবেন। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এখন
ভাবতে পারে যে হুজুর অনুষ্ঠানের তো ঘোষণা করলেন, সিস্টেম কি হবে? সিস্টেমটা হবে প্রাইভেট, ফিস সিস্টেম হবে, ফ্রি না, ফিস সিস্টেম হবে। ফ্রি কাদের হবে? যাদের একেবারে দরিদ্র, ইয়াতিম, বাপ নাই, গরিব দুখিয়া, তাদের জন্য আমরা একটা কনসিডার করব বা এটা আমরা বিবেচনা করব। কিন্তু এটা টোটালি অনুষ্ঠানটা হবে প্রাইভেট অনুষ্ঠান। প্রাইভেট হিসাবে তার ফিস থাকবে, মান্থলি ফিস থাকবে, বাৎসরিক ফিস থাকবে। ইনশাল্লাহ আপনারা সবাই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এই অনুষ্ঠানের আমাদের বিশেষ করে হুজাইতে হয়েছে, মাওলানা হযরত মাওলানা বদরউদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে আরম্ভ হয়েছে, কিন্তু আমাদের লয়ের আসামে হয় নাই। লয়ের আসামে আমরা ইনশাল্লাহ এখানে আগায়া দেওয়ার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদের সকলকেই এইভাবে দ্বীনের সকল প্রকারের ব্রাঞ্চের উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। দ্বীনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, দ্বীনের প্রত্যেকটা শাখা প্রশাখা, মক্তব সুবাহি মক্তব থেকে আরম্ভ করিয়া, কওমি মাদ্রাসা থেকে আরম্ভ করিয়া, দাওয়াত ও তাবলীগের মেহনত থেকে আরম্ভ করিয়া, মার্কাজের মেহনত থেকে আরম্ভ করিয়া, খানকাই মেহনত থেকে আরম্ভ করিয়া, সকল প্রকারের মেহনত ইনশাআল্লাহ আমরা সবাই করব। করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আমাদের এই মাদ্রাসা ইনশাআল্লাহ হাফিজের সাথে সাথে খারিজি যেটা আমরা বলি, অর্থাৎ মৌলানা ক্লাস যেটা, এটা আরম্ভ হয়ে গেছে। এই মাদ্রাসাও একদিন এমন হবে যে টাইটেল পর্যন্ত পৌঁছে যাবে যদি আপনারা সকল প্রকারের সহায় করেন। সন্তানও দিতে হবে, এখানে মালি সহায় করতে হবে, জানি সহায় করতে হবে। সকল প্রকারের সহায় যদি করেন, অবশ্যই এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা একটা টাইমে এখানে দাওরা হাদিস পর্যন্ত চলে যাবে। আর এই দাওরা হাদিস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যাতে এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দেখতে চাই, কারা কারা একটু হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ আমরাও এই দারুল উলুম বাগমারা মাদ্রাসাকে টাইটেল মাদ্রাসার রূপ দেখতে চাই। ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। যাই হোক, একটা প্রশ্ন দিছে, মা মারা গেলে ছেলে তাকে ধোয়াতে পারবে কি না? প্রশ্নটা হলো, মা মারা গেলে ছেলে তাহাকে ধোয়াইতে পারবে কি না? যদি ওই ছেলে ব্যতীত কেউ না থাকে, অর্থাৎ যেই ব্যক্তি মারা গেছে তার আত্মীয় স্বজন, বাড়ির পাড়াবর্ষী যারা আছে, তারা কোনো মহিলা মানুষ নাই, এমন জায়গাও তো হইতে পারে যে কোনো মহিলা মানুষ নাই তাহাকে ধোয়াইবে। ওই টাইমে তার মানে বলা হয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের যে সময় সক্ষমতা দূর হয়ে যায়, মানে যতটুক সক্ষম থাকে ওই সক্ষম মোতাবেক আল্লাহ তাহাকে হুকুম করছেন। সক্ষম মোতাবেক আপনাকে খরচ করতে হবে, দান করতে হবে, আমল করতে হবে, সক্ষমের উপরে না। তো যত সময় পর্যন্ত কোনো ধরনের মহিলা নাই, ওই মহিলাকে, ওই মাকে গোসল ধোয়ানোর জন্য ওই সময় গিয়ে ছেলে যদি ইচ্ছা করে ধোয়াইতে পারবে। কিন্তু একজন মহিলাও যদি থাকে তার আশে পাড়াবর্ষী বা যেই জায়গাতে মারা গেছে, কিন্তু ছেলে ওই সময় পারবে না। যেই সময় পর্যন্ত কোনো মানুষ নাই, বিনা গোসলে রাখা লাগে, ওই সময় ধোয়াইতে পারবে। কিন্তু কেউ না কেউ এলাকার আছে বা ওইখানে আরো মহিলা মানুষ আছে, তাহলে মহিলারাই ধোয়াবে। এখন এখানে আপনাদের আর একটা প্রশ্ন, সেটা হলো যে হুজুর আছে কিন্তু ছেলে খুব আকাঙ্ক্ষিত, ছেলের খুব ইচ্ছা
ছেলের ইচ্ছা হলেও শরীয়ত আর কোরআন হাদিসের যেই বিধান সেই বিধান মোতাবেক চলতে হবে। কারণ ছেলের হাদিসের মধ্যে স্পষ্ট আছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান আর হুসাইন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করছে, করে নাই গো? সন্তান যদি দুগ্ধ পান করে নাই, করছে। হাদিসের মধ্যে বিবরণ আসছে যে ওই পিস্তান যতটুক ওই দুই বাচ্চায় বা যেই বাচ্চায় পান করতে সময় যতটুক মুখের ভিতরে গেছে এতটুক পর্যন্ত হাসান আর হুসাইন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটুকু দেখছে। আর যেটা চেহারা, হাত পা যেটা সন্তানে দেখতে পারে এটা ভিন্ন কথা, এটা তো আমরাও দেখতে পারবো। বাকি কোন শরীরের কোন জায়গা হযরতে হাসান আর হুসাইন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখেন নাই। এটার দ্বারা প্রমাণিত যে এদের থেকে আর বড় নমুনা আর আমার আর এর থেকে আরো বেশি প্রমাণ আর উদাহরণ দেওয়ার কি প্রয়োজন আছে গো? কি গো প্রয়োজন আছে? যেখানে আসল কথা আপনি না ধোয়াইলেও তো চলবে, যেটা বড় কথা হলো ওই মা আপনার পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যেই খিদমাত করার প্রয়োজন ছিল সেটা আপনি করছেন না, এটা হলো কথা। আপনি সেটা যদি করেন নাই, খালি ধোয়াইয়া দিলে যে জান্নাতে যাবে না। আপনি ধোয়াইলেন না কিন্তু সকল প্রকারের খিদমত মার করছেন। আপনি না ধোয়াইলেও আপনার মা জান্নাতে যাবে। আপনি যদি সব কিছু করছেন, আশা রাখছেন সব আশাই যে দুনিয়াতে পূর্ণ হবে, এটা অসম্ভব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করি এই প্রশ্নের জবাব, সঠিক জবাব শুনছেন বা এর উপরে আমল করবেন বলে আশা রাখছি। যাই হোক, আমি যে আলোচনাটুকু আপনাদের সম্মুখে করলাম, এই আলোচনার মাধ্যমে যদি কোনো ধরনের ত্রুটি বা ভুল হয়েছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি সর্বশেষে আবারও আমাদের এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সপক্ষে উন্নতি উপলক্ষে সবার কাছে আহ্বান রেখা আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।